আশুরা বা ১০ মুহররম ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিনের ইতিহাসের সঙ্গে যেসব ঘটনা হাদিসের মাধ্যমে প্রমাণিত, তার মধ্যে একটি হলো এদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে অত্যাচারী ফেরাউনের কবল থেকে রক্ষা করেন এবং ফেরাউনকে সমুদ্রে চুবিয়ে মারেন। এদিনই স্বৈরাচারী খোদাদ্রোহী থেকে মুক্তি লাভ করেন বনী ইসরাইলের বিখ্যাত নবী মূসা আলাইহিস সালাম। ফেরাউন ছিল তৎকালীন যুগের সব থেকে বড় স্বৈরা শাসক ও খোদাদ্রোহী। সে নিজেকে রব বলে ঘোষণা করেছিলেন। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রজাদের ওপর সব ধরনের নির্যাতন চালাতেন। প্রজারা যেন তার কোনো সিদ্ধান্তের বিরোধিতা করতে না পারে, এজন্য তাদের শিক্ষা দীক্ষা বন্ধ করে দিয়েছিলেন। কেউ যেন তার অত্যাচারের ভিত্তি মূলে আঘাত আনতে না পারে, এজন্য ছেলে সন্তান জন্ম নিলেই হত্যা করে ফেলত। তার এত কুটচাঁদের মাঝেও আল্লাহ তাআলা কুদরতে জন্মগ্রহণ করেন মূসা আলাইহিস সালাম। তিনি লালিত পালিত হলেন ফেরাউনের প্রাসাদে রাজশিশুর মতো আদর যত্নে। নির্ধারিত সময় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। নবুয়ত লাভের পর তিনি ফেরাউনের স্বৈরাচারী আচরণ থেকে আল্লাহর ওপর ঈমান আনার আহ্বান জানান। অন্যায় অত্যাচারের ওপর সাম্রাজ্য গড়ে তোলা ফেরাউন মূসা আলাইহিস সালাম এর আহ্বানে সাড়া দিলেন না। তার আহ্বানকে ব্যাহত করতে সব ধরনের চেষ্টা চালালো। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মূসা, ফেরাউনের নিকট যাও, সে তোমার সীমা লঙ্ঘন করেছে এবং তাকে বলো, তোমার কি কোনো আত্মশুদ্ধির আগ্রহ নেই? আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো? ফলে তুমি তাতে ভয় করবে। অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যা জ্ঞান করল এবং অবাধ্য হলো। অতঃপর সে পেছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হলো। সে সকলকে সমবেত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল আর বলল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো, আমি তোমাকে কয়েদীদের অন্তর্ভুক্ত করব। সূরা শূরা আয়াত ২৯। সর্বশেষে মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায় সহ হত্যার চেষ্টা চালালো ফেরাউন। ফেরাউনের নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায় সহ মিশর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিলেন। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় বনী ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে যাওয়ার সময় ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে তাদের পিছনে ধাওয়া করল। মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছে। এমন সময় তারা পেছনে তাকিয়ে দেখল ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনে এই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলো। এমন সময় মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ করল, মূসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের ওপর আঘাত করো। মূসা আলাইহিস সালাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে চলে গেলেন। তখন সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল। তা দেখে ফেরাউন এবং সৈন্য সামন্ত লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফেরাউন বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছিল, এমন সময় মহান আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি সাগরের ওপর তোমার লাঠি দিয়ে আবারও আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মূসা আলাইহিস সালাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের ওপর পরে তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে এবং তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়। Mm-hmm.